রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসা থেকে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড় নামক এলাকার ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসা, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। এই ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার ভেতরে একটি গোডাউন থেকে দুজন ব্যক্তির মরদেহ আজ উদ্ধার করেছে। প্রথমে এই ক্যাডেট মাদ্রাসার যে সকল কর্মকর্তা বা এখানকার উপস্থিত মানুষ রয়েছেন তারা, পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেই লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। তো এই দুজন ব্যক্তির একজন পুরুষ, তার নাম সাইফুল, তিনি এই ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার দারোয়ান হিসাবে কাজ করতেন, এবং আরেকজন যার মরদেহ উদ্ধার হয়েছেন তার নাম শাকিলা, বয়স 17-18 বছর হবে। তিনি এই মাদ্রাসায় গৃহস্থালী কর্মকাণ্ড করতেন এমনটি জানিয়েছেন এলাকাবাসী। মাদ্রাসার যে সকল কর্তৃপক্ষ রয়েছেন বা মাদ্রাসার শিক্ষক, তাদের কাউকেই আমরা এসে পাইনি বা কেউই সামনে আসছেন না এ বিষয়ে কথা বলতে। যতটুকু আমরা বাড্ডা থানার থেকে জানতে পেরেছি যে এই দুই ব্যক্তি গত 25 তারিখের পর থেকে নিখোঁজ ছিলেন, এবং এই যে 25 তারিখের পর থেকে নিখোঁজ থাকার প্রেক্ষিতে 25 তারিখের আগে থেকে নিখোঁজ ছিলেন, যার প্রেক্ষিতে গত 25 তারিখে শাকিলার মা বাড্ডা থানায় একটি জিডি করেছিলেন যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এলাকাবাসীর বক্তব্য আমরা যতটুকু জানতে পেরেছি, এলাকাবাসী বলছেন যে মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে তারাও জানতে পেরেছিলেন যে বেশ কিছুদিন ধরেই সাইফুল এবং শাকিলা তাদের দুজনের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা ভেবেছিলেন যে তাদের দুজনের মধ্যে কোনো প্রণয়ের সম্পর্ক রয়েছে, যার প্রেক্ষিতে হয়তো দুজন মিলে কোনো জায়গায় একসাথে চলে গিয়েছেন। তো এই বিষয়টি তারা ভেবেছিলেন, যার প্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ কিন্তু জিডি করেননি বা কোনো আইনানুগ ব্যবস্থা নেননি। তো গত কয়েকদিন ধরেই বেশ দুর্গন্ধ ছড়াচ্ছিল এই ভবনের ভেতর থেকে, এবং দুর্গন্ধ ছড়ানোতে মানুষজন বুঝতে পারছিল না যে ঠিক কি কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরবর্তীতে যখন দুর্গন্ধের মাত্রা খুব বেড়ে যায়, তখন আজকে এই যে গোডাউনটি, তালামারা গোডাউন, এই গোডাউনটির ভেতর থেকে এই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এবং পুলিশ জানিয়েছে যে মরদেহ উদ্ধারের ঘটনায় তারা আপাতত মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন, এবং এই বিষয়ে একটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে। তো আমি জানতে চেয়েছিলাম পুলিশের কাছে যে মরদেহের অবস্থা কি ছিল, আঘাতের কোনো চিহ্ন ছিল কিনা। তারা বলছেন যে বেশ পুরনো মরদেহ, অর্থাৎ প্রায় 25 তারিখ বা 26 তারিখের দিকেই হয়তো মারা গিয়ে থাকতে পারেন, যার প্রেক্ষিতে লাশগুলো এমনই গলে গিয়েছে যে সেই মরদেহে আসলে আঘাতের চিহ্ন আছে কিনা এটি খালি চোখে দেখে বোঝার কোনো উপায় নেই। তো এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন, এবং এখনো পর্যন্ত আটকের বা গ্রেফতারের কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসা থেকে যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে, সে মরদেহ উদ্ধারের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর উত্তর বাড্ডায়।